বেরাদার বন্ধুগণ বাবা এবার শুনুন মা গভীর রাতে জীবনী কাকে বলে মা আমার নবী যখন বাড়ি ঢুকছে না বাবা যেমনই আমার নবী বাড়ি ঢুকছে না মা যেই নবী আমার 25 বছর বয়সে ওই মা খাদিজা কুবরার সঙ্গে বিয়ে হয়েছিল দেখছেন বাবা মা খাদিজা অসুস্থ হয়ে যেন বিছানায় পড়ে আছে বাবা গো কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করে না আর কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করে না হায়রে নবী মুস্তাফা বিবির পাশে দাঁড়ায়া যেমনই পবিত্র হাতখানা বাবা কপালে দিয়েছেন যেমনই কপালে দিয়েছেন বাবা দেখছেন মা খাদিজাতুল কুবরার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে আমার নবী বলছেন খাদিজা তোমার গায়ে জ্বর লেগে আছে খাদিজা মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনটা ভালো করে না হয়তো আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব আমার নবী বলছেন খাদিজা মরণের কথা তুমি আমাকে বলিও না যদি তুমি দুনিয়াটা ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে হায়রে নবী আমার বলেছিলেন খাদিজা আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি 6 বছর বয়সে আমি নিজের মাকে হারিয়েছি 8 বছর বয়সে আমি নিজের দাদু জানকে হারিয়েছি 25 বছর বয়সে তোমার সঙ্গে বিয়ে খাদিজা আজকে তুমি যদি দুনিয়াটা ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে বলছেন খাদিজা রে মরণের কথা তুমি বলিও না আমার মনটা ভালো করে না কিন্তু মা খাদিজা বুঝে গেছেন আল্লাহ আমি আর হয়তো বেশিক্ষণ বাঁচব না আমি দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাব জীবনী করছে আপনারা বুঝতে পারছেন আওয়াজ তো ভারী আছে না আমি নিজেই বুঝতে পারি না আপনারা কি বুঝবেন আমি নিজেই আওয়াজ বুঝতে পারি না আমি কি কইছি না কইছি পাতলা কর না রে ভাই রে কর না হলে তুইলা আছাড় মেরে দেব আমি 3 দিন 5 দিন থেকে বুঝাইছি আমি হ্যালো হ্যালো ইকো কমা একটু হ্যালো 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 চলো হ্যালো আর আরো ইকো কমাও হ্যালো বেরাদারান ইসলাম মা খাদিজাতুল কুবরা থাক ভাই থাক এরকম থাকতো ও অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে গেছেন ভাই আমার নবী পাক মা খাদিজাতুল কুবরার পাশে দাঁড়িয়ে আছেন আর পবিত্র হাতখানা কপালে দিয়েছেন তবে বেরাদার কাউরি যদি বিবি অসুস্থ হয়ে যায় তবে স্বামীর মনটা ভালো করবে না আর কাউরি স্বামী যদি অসুস্থ হয় মা তবে বিবির মনটা ভালো করবে না হায়রে নবী মুস্তাফা বাবা বিবির পাশে দাঁড়িয়ে আছেন বন্ধুরা কিন্তু দেখছেন খাদিজা অসুস্থ বিছানায় শুয়ে আছেন আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তুমি বিছানায় কেন শুয়ে আছো তোমার কপালটা গরম আছে মা খাদিজা বলছেন নবী গো হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না আমি দুনিয়াটা ছেড়ে বিদায় নিব
হাইরে নবীর চোখ দিয়া পানি ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ, আমি নিজের মাকে হারিয়েছি, নিজের আব্বা জানকে হারিয়েছি, দাদু জানকে হারিয়েছি। আজকে 25 বছর বয়সে খাদিজার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ওই খাদিজা যদি দুনিয়া থেকে চলে যায়, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে নবী মুস্তাফা, যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা যেন ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। হায়রে মা খাদিজা আমার নবীর হাতখানা ধরে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন তো জাহানের বাদশা, আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না। হাজার হইল মা খাদিজা বাবা গো জগৎটা ছেড়ে চলে যাবেন। এই খালা একটু শুনেন, মা খাদিজা বুঝে গেল আমি আর জগতে বাঁচব না। তবে আমার নবীর হাতখানা ধরে যেন বাবা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি কয়েকদিন ঘর সংসার করলাম, যদি চলাতে ফেরাতে কোনো ভুল টুটতে হয়ে থাকে তবে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। মা খাদিজা আমার নবীর কাছে ক্ষমা চাইছে রে বাবা, কিন্তু আমার নবী বলছেন, খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করেছো, তোমার কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। বলছেন, খাদিজা আজকে তুমি মরণের কথা বলিও না, কিন্তু মা গো, মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরে কাঁদছেন বাবা, আর স্বামীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রথম আপনার সঙ্গে আমার বিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শেষের সময় একটা আমি জিনিস চাইব নবী গো। আমার নবী বলছেন, খাদিজা তুমি মরণের কথা বলছো, তুমি কি চাইবে বলো। মা খাদিজা আমার নবীর কাছে টাকা চাইনি, পয়সা চাইনি ভাই, কি চেয়েছেন জানেন? মা খাদিজা আমার নবীর হাতখানা ধরেছেন আর কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তিকাল করে যাব তবে আমাকে আপনি বাজারের কাফন দিতে হবে না। আজকাল যখন মানুষ ইন্তিকাল করে তখন তাকে বাজারের সাদা কাফন দেওয়া হয়। মা খাদিজা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। জানি জানি ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এ সুন্নাতটা আমরা পালন করে যাই। কিন্তু খাদিজা বলছে, নবী গো, আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে বাজারের কাফন দিতে হবে না, আমাকে বাজারের কাফন দিতে হবে না। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন, খাদিজা তোমাকে বাজারের কাফন দিব না, তবে কি দিব? বলছেন, নবী গো, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। বাবা গো, কথা চলছে মা, আর আমার নবী পাক মা খাদিজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা ডুগরে ডুগরে কেঁদে যাচ্ছে না। কত চলছে মা, কত কথা বলবো। ভাই
আজকাল যদি কাউরি বিবি জগৎটা ছেড়ে যায় তবে স্বামীর মনটা অটোমেটিক খারাপ করবে। আমার নবী খাদিজার পার্শ্বে দাঁড়িয়ে আছেন। মা খাদিজা আমার নবীর কাছে ক্ষমা চাইছে, শেষের সময় স্বামীর কাছে ক্ষমা চাইছে। মা গো, একটা কথা বলবো মা, কেউ কোনোদিন স্বামীকে দুঃখ দিবেন না মা, মরার আগে পর্যন্ত মা গো স্বামীর কাছে ক্ষমা চেয়ে রাখবেন। আপনার একটা কথাতে যদি স্বামী নারাজ হয়ে যায় তবে মা গো জান্নাত আপনি হবেন না মা, এই জন্য স্বামীর মনে কষ্ট দিবেন না। তবে বেরাদার মা খাদিজা স্বামীর কাছে ক্ষমা চাইছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়ে আমার কাফন বানিয়ে দিও। এই কথা বলছেন বাবা, আর হঠাৎ করে বন্ধুরা আমার নবীর ছোট বেটি হাইরে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে কাঁদতে চলে আসিল। আমার নবীর হাতখানা ধরে ফেলেছেন বাবা। ছোট বেটি ফাতেমা কত বড় ছিল বাবা, মাত্র 7 বছর বয়সে বাপের হাত ধরে বলছেন, আব্বা গো আমার মা কেন কাঁদছে আব্বা, আমার মাকে কি হয়েছে? আমার নবী বলছেন, বেটি রে তোমার মা অসুস্থ হয়ে গেছে রে ফাতেমা। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো বলছেন, আব্বা গো তবে আমার মা কেন কাঁদছে আব্বা? ফাতেমা তোমার মা অসুস্থ হয়ে গেছে মা। মা খাদিজা দেরি করলেন না, ছোট্ট বেটি ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে রেখে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যখন আমি ইন্তিকাল করে যাব আমার ছোট্ট বেটি ফাতেমা কত ডুগরে ডুগরে কাঁদবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমার ছোট্ট বেটিকে কষ্ট দিবেন না, আমার ছোট্ট বেটিকে দুঃখ দিবেন না। কথা চলছে বাবা, আর 7 বছরের ফাতেমা মার ধরে বলছেন, মা গো তুমি মরণের কথা কেন বলছো মা? মা তুমি কি জানো না মা, যার মা জগতে নেই তার দুনিয়াতে মা কিছুই নাই। হায়রে নবী নন্দিনী ফাতেমা মার হাত ধরে ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, মা গো মা তুমি মরণের কথা বলিও না মা, তুমি যদি না থাকো মা আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে মা। হায়রে খাদিজা ফাতেমাকে বুক কানে ভরে নিয়া বাবা একবার কপালে চুমা দিচ্ছে না বাবা, একবার গালে চুমা দিচ্ছে না, একবার বুকে চুমা দিচ্ছে না, আর বলছেন, বেটি রে তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, আমি সব সহ্য করি বাবা। কিন্তু বেটি তোমার চোখের পানি দেখতে পারবো না, বেটি তুমি কান্দিও না। হাজার হইল মা, মার যদি ইন্তিকাল হয় তবে বেটি, এই বাচ্চাগুলো কে কথা বলছে, কথা বলতে দিয়ে না বাবা। মা যদি ইন্তিকাল হয় তবে সব থেকে বেশি বেটিরা কান্না করে, কারণ বেটিগুলা সব থেকে মাকে বেশি ভালোবাসে। ফাতেমা মার হাত ধরে কাঁদছে, মা গো মা তুমি কোথায় যাবে মা, মা গো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হায়রে খাদিজা ফাতেমাকে বুক কানে লাগায়া বাবা সান্ত্বনা দিচ্ছেন মা। তবে মা খাদিজা জানে যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে সব থেকে আমার ছোট্ট বেটি ফাতেমা কাঁদবে। আমার নবীর হাত ধরে বলছেন, নবী গো আমার বেটি যখন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে
আপনি ছাড়া সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না, আমার বেটিকে সান্ত্বনা দিবেন, কারণ যার মা থাকবে না বেটিকে কান্না কেউ থামাতে পারবে না। হাইরে মা খাদিজা আমার নবীর হাত ধরে বলছেন, নবী গো আমি এখন ইন্তিকাল করে যাব, আমার মনটা ভালো করে না। হাইরে 7 বছরের ফাতেমা মার কাছে দাঁড়িয়ে আছেন বাবা, আর মার চেহারা খানা দেখছেন, আর ফাতেমা ডুবরে ডুবরে কাঁদছেন, মা গো মা তুমি মরণের কথা কেন বলছো মা? তবে খাদিজা ভাবছেন যদি আমার ইন্তিকাল হয় তবে আমার ছোট্ট বেটি ফাতেমা আমার চেহারা দেখবে, হয়তো আমার বেটি ফাতেমা হার্ট ফেল করে মারা যাবে। হায়রে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটু যান, আমার বেটিকে আপনি একটু ঘরে রেখে চলে আসেন, একটু ঘরে রেখে আসেন। আমার নবী মুস্তাফা ফাতেমাকে ঘরে নিয়ে চলে গেছেন বাবা। ঘরে যেমন রেখেছে দেখছেন বন্ধুরা, হায়রে মা খাদিজা লম্বা হয়ে শুয়ে গেছেন বাবা, চোখ দুটো বন্ধ হয়ে গেছে। আমার নবী খাদিজার পার্শ্বে দাঁড়িয়ে নিজের পবিত্র হাতখানা খাদিজার কপালে দিয়েছেন, বিবি রে বিবি একবার চোখটা খুলো। কিন্তু মা খাদিজা এত দূরে চলে গেছে আর কখনো স্বামী বলে কথা বলবে না। মা খাদিজা ইন্তিকাল করেছেন, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী বিবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ঝরঝর করে চোখ দিয়া পানি ঝরছে, বলছেন আল্লাহ গো আমি যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহ তখন নিজের আব্বা জানকে হারিয়েছি, আমার 6 বছর বয়স আমি মাকে হারিয়েছিলাম, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছিলাম, 25 বছর বয়সে আজকে খাদিজার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমি যত দুঃখের কথা আমার খাদিজাকে আমি জানাতাম, আমার যত মনের কথা আমি খাদিজাকে জানাতাম। কাফেরেরা পাথর মারতো, ওই রক্তগুলো আমার বিবি খাদিজা পরিষ্কার করে দিত। আজকে খাদিজা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ আমার সব কিছু হারিয়ে গেল। হায়রে নবী আমার কাঁদছে, সাহাবারা সবাই জমা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না। আমার নবী বলছেন, সাহাবারা রে যাও যাও আমার খাদিজার জন্য একটা কবর তৈরি করো। তবে সাহাবারা রে একটা কথা মনে রাখো, আমি খাদিজার গুণটা ভুলতে পারি না, একটা সুন্দর করে কবর তৈরি করো। খাদিজার ভালোবাসা ভুলতে পারি না বাবা গো। কবর তৈরি করছেন সাহাবারা, এইদিকে খাদিজাকে বাবা গো নিয়ে যাওয়া হবে অন্ধকার ঘরে। বাবা গো 4 জন ব্যক্তি যেমনই খাটলাতে হাত দিতে গেছে, যেমনই খাটলা খানা তুলেছেন বাবা, ওরে যুবকেরা প্রত্যেককে খাটলাতে চাপতে হবে ভাই, প্রত্যেককে খাটলাতে চাপতে হবে, কাউরি উপায় নাই, ওই খাটলাতে যেতেই হবে। কোথায় যাবেন? 3.5 হাত জায়গাতে। বাবা গো 4 জন ব্যক্তি খাটলাতে হাত দিয়েছে, যেমনই তুলেছেন মা ফাতেমা ভাবছেন আল্লাহ আমার বাড়িতে লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। যেমনই গিয়েছেন বাবা, কিন্তু মাকে দেখতে পাই না, মাকে দেখতে পাই না। আমার নবীর হাত ধরে বলছেন, আব্বা গো আব্বা গো আমার মা কোথায় আব্বা, আমার মাকে কেন দেখা যায় না? বলছেন ফাতেমা রে তোমার মা এত দূরে চলে গেছে মা, তোমার মা কখনো আর তোমাকে বেটি বলে বুকখানে নিবে না। আব্বা গো এটা কেমন কথা বলছেন আব্বা, আমার মা ছাড়া থাকতে পারবো না। 7 বছরের ফাতেমা বলছেন আব্বা গো একবার মাকে দেখান কোথায় আছে আব্বা। আমার নবী দেখছেন ফাতেমাকে যদি তার মার চেহারা খানা দেখিয়ে দিই
তবে ফাতেমা হার্ট ফেল করবে। ফাতেমাকে ঘরে রেখে চলে আসলেন বাবা। ফাতেমা ঘরে ডুগরে ডুগরে কান্দে। এইদিকে চারজন ব্যক্তি খাটলাটা উঠাতে যাবে। ফাতেমা ভাবছেন আল্লাহ রাগ করে থাকলে চলবে না, একবার শেষের সময় একবার যাব আর মার চেহারাখানায় একবার দেখে নিব। যদি কোনো বেটি দিল্লি বোম্বাইয়ে বিয়ে হয় আর গয়েশ বাড়িতে মা যদি ইন্তিকাল করে, ওই বেটি যদি শুনতে পায় উনি গাড়ির কোনো পারোয়া করবে না, দৌড়াবে আর চলে আসবে। শেষের সময় একবার শুধু মার চেহারাখানা দেখার জন্য চলে আসবে। মার চেহারাখানায় একবার দেখবো। বাবা গো, ফাতেমা চলে আসলো, বাপের হাত ধরেছেন। আব্বা, আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে দেখতে পাবো না। তবে আব্বা আপনাকে বিরক্ত করব না, একবার শুধু খাটলাখানা নামিয়ে দেন আব্বা। শেষের সময় একবার আমি মার চেহারাখানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না, আর দেখতে পাবো না আব্বা, একবার খাটলাখানা নামিয়ে দেন আব্বা। বেটিরা সবাই কি করে, যখন মায়ের ইন্তিকাল করে ওই বেটি দৌড় দিয়ে আসে, সব চাইতে আগে এসে মার চেহারাখানা যতক্ষণ বেটি দেখবে না ওই বেটির মন খানায় ফাতেমা যেন ডুগরে ডুগরে কাঁদছেন, বলছেন আব্বা, আব্বা গো একবার খাটলাখানা নামিয়ে দেন আব্বা, একবার মার চেহারাখানা দেখবো আব্বা, আর মাকে দেখতে পাবো না আব্বা। এমন জায়গাতে আমার মা চলে যাবে আর মাকে দেখতে পাবো না। এই জন্য তো কবি লিখেছেন বাবা, সাদা কাপড় পরাইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া। জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে খবরে রাখিয়া, দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়া একবার মুখটা দেখে। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া। শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া, দাঁড়া একবার। ফাতেমা বলছেন একবার খাটলাখানা নামিয়ে দেন, বাঁধন খানা খুলে দেন। শেষের সময় একবার মার চেহারা দেখবো, আবার আমি বিরক্ত করব না, দেখতে চাইবো না। কোন বেটি যদি বাপের হাত ধরে এভাবে কান্দে মা, কোন এমন বাপ নেই যে তার এক কদম আগে বেড়ে যাবে মা,
আমার নবী বলছেন সাহাবারা রে, একবার খাটলা খানা রেখে দাও, বাঁধন খানা খুলে দাও, আমার বেটিকে তার মার চেহারা খানা দেখতে দাও। বাবা গো, খাটলা খানা রেখে দিয়েছেন, বাঁধন খানা খুলেছেন, ফাতেমা মার চেহারা খানা দেখছেন বাবা। তবে ফাতেমার চেহারা এত সুন্দর ছিল, কোন ফাতেমা, যেই ফাতেমা হবে জান্নাতের নারীদেরই সর্দারিনী ফাতেমা, ওই ফাতেমার ইবাদত কেমন ছিল বাবা। সন্ধ্যার টাইমে যদি মা সাজদাতে যেত, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। আজকে ফাতেমা ডুগরে ডুগরে মার জন্য কাঁদছে, শুধু মার দিকে দেখে আছেন আর যেন কাঁদছে, মা মা বলে কাঁদছে। বাবা গো, আমার নবী ফাতেমাকে ধরে নিয়ে বলছেন, বেটি কান্দিও না রে মা, কান্দিও না মা, তুমি ঘরে যাও মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে মা, কেউ দুনিয়াতে থাকেনি, কেউ থাকবে না রে মা। ফাতেমাকে সান্ত্বনা দিয়া আমার নবী ঘরে রেখে আসলেন। খাদিজাকে নিয়ে চলে যাওয়া হইল বাবা অন্ধকার ঘরে। যেমনই নিয়ে যাওয়া হইল বাবা গো, তখন জানাজার নামাজ চালু ছিল না, বলি জানাজার নামাজ পড়া হইল না। খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী বলছেন সাহাবারা রে, খাদিজাকে কবরে নামাবার আগে একটু দাঁড়িয়ে যাও, আমি নবী একবার কবরে নামবো। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন নামবেন? আমার নবী বলছেন একটু দাঁড়িয়ে যাও, আমাকে নামতে দাও। আমার নবী কবরে নেমে গেল, লম্বা হয়ে শুয়ে গেছেন বাবা, আর বলছেন মাটি রে, আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে। খাদিজার সঙ্গে যেন বেয়াদব না হয়, খাদিজার সঙ্গে কোনো গোস্তাকি না হয়। আমার নবী পিঠটা লাগাইয়া বাবা কবর থেকে উঠে গেল। এবার খাদিজাতুল কুবরাকে রাখা হইল। সমাজের যেই মতো কাজ করতে হয়, সমাজের কাজ সমাপ্ত হইল বাবা গো, সবাই চলে গেছে মা, কিন্তু আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একজন সাহাবী দৌড়িয়ে চলে আসিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি তো বিবিকে হারিয়েছেন, যদি দেরি করেন আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। কি হয়েছে বলো? বলছে আমি যখন খাদিজাতুল কুবরাকে মাটি দিয়ে যাচ্ছিলাম, আপনার ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে মা মা বলে কাঁদছে। আমার নবী থাকতে পারলেন না, ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন মা দেখছেন হাইরে নবী নন্দিনী ফাতেমা 7 বছরের বেটি যেন গাছের তলাতে মা মা বলে গোড় দিচ্ছে। যখন মাকে কবরে নিয়ে যাবে, বেটিরা কবর পর্যন্ত যেতে পারবে না, তারা বাবা গো বাড়িতে ডুগরে ডুগরে কাঁদবে, সবাই হাউমাউ করে কাঁদবে, কেউ শান্তি পাবে না ভাই। ফাতেমা কাঁদছে, আমার নবী ফাতেমাকে বুকে লাগিয়েছে, মা মা তুমি কেন কাঁদছো মা? ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা গো, আমি বলবো আব্বা, একটা কথা বলেন আব্বা, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আমার নবী বলছেন ফাতেমা, তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম রে মা, আর কখনো তোমার কাছে আসবে না। আব্বা গো, আব্বা গো, আমাকে কোল থেকে নামিয়ে দেন আব্বা, আমিও মার কাছে যাব, আমিও মার কাছে থাকবো আব্বা, আমিও থাকতে চাই না আব্বা। ফাতেমা মা মা বলে কাঁদছে। আমার নবী বলছেন বেটি রে, আর মা মা বলে কান্দিও না। বাপের কোল থেকে নেমে গেল ছোট্ট বেটি, মার খবরের দিকে দৌড়াতে লেগেছে। আমি মার কাছে যাব, মাকে ছাড়া থাকতে পারবো না।
মাকে ছাড়া থাকতে পারবো না। আমার নবী বুকখানে লাগিয়ে বলছেন ফাতেমা রে, সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে রে মা। কেউ দুনিয়াতে থাকেনি আর কেউ থাকবে না রে মা। তোমারও সময় আসবে, তোমাকেও দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। হাই রে নবী নন্দিনী ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছেন, মামা বলে কাঁদছে। আমার নবী বলছেন ফাতেমা আর মামা বলে তুমি কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। হুমায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা জিও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা। ফাতেমা মামা বলে কাঁদছে, মাকে হারিয়ে দিল আর সহ্য করতে পারে। নবী ফাতেমাকে ধরে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু ফাতেমার চোখের পানি বন্ধ হয়নি। সেদিন আমার নবী একটা কথা বললেন ফাতেমাকে, এমন মারাত্মক কথা বলেছেন বাবা, ফাতেমার সঙ্গে সঙ্গে চোখের পানি বন্ধ হয়ে গেল। কি কথা বলেছিলেন আমার নবী? বলছেন বেটি রে, আজকে তো তুমি 7 বছর বয়সে তোমার মাকে হারিয়ে দিলে, তুমি বাপের বুকে ঢুকে গেছো। আমি তোমার আব্বা তোমাকে সান্ত্বনা দিচ্ছি রে মা, কিন্তু তুমি আমার কথা কি জানো রে মা? আমি মার গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছিলাম। 6 বছর বয়সে আমি মাকে হারিয়েছিলাম। আমি বাপের বুকে ঢুকতে পাইনি। আমার নবীর মা বাপের কথা মনে পড়ে গেল। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। ছোট বেটি ফাতেমা কান্না বন্ধ করে দিয়া বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা গো আমি সব সহ্য করব, আব্বা আপনার চোখের পানি সহ্য করব না। ও যুবকেরা আমার মা বোনেরা, সেই সভাতে আমার নবী বলছেন বেটি রে, আজকে তুমি মাকে হারিয়ে কাঁদছো, বাপের বুকে ঢুকে
মুখে কাঁদছো, কিন্তু আমি যখন মাকে হারিয়েছিলাম তখন আমার আব্বা ছিল না, কে আমাকে সান্ত্বনা দেবে? আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। বেটিরে আমি জানি রে মা, জানি মা না থাকার ব্যথা কতটা হয়, বাবা না থাকার ব্যথা কতটা হয়। পৃথিবীতে সব খুঁজে পাবেন বাবা, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। বাবা গো, রাত্রি 12টার সময় আপনি বাড়ি যাবেন, আপনার মা একবার যদি আপনাকে বেটা বলে বুকখানে লাগিয়ে নেয়, দেখবেন সারা দিন ক্লান্ত দূর হয়ে যায়। ওই মাকে ভুলা যাবে না বাবা, মাকে কষ্ট দিবেন না। ওই যুবক ছেলেরাকে বলতে চাই ভাই, কেউ মাকে কষ্ট দিবেন না, মাকে ঝিৎকার মেরে কথা বলবেন না। যদি পারেন বাবা গো, বাড়ি যাবেন আর গিয়ে মার কদমে একবার চুমা দিয়ে দিবেন। জোরে বলুন। যদি পারেন মার কদমে চুমা দিবেন, কিন্তু মাকে গালি দিবেন না। ও বেরাদার বন্ধুরা, মায়ের মতো কেউ হতে পারবে না, মায়ের মতো কেউ দ্বিতীয় হবে না। বেরাদার মা গো, আমার নবী ভালো করে জানে মা না থাকার ব্যথা কতটা হয়, আব্বা না থাকার ব্যথা কতটা হয়। আমার নবী মুস্তাফা বাবা কতজন কত কি কিছু বলেছেন। আমার নবী সবুরের পাহাড় হয়েছিলেন বাবা, আমার নবী কোনো অশান্তি করে নাই বাবা। ইসলামের মানে হচ্ছে শান্তি। আমার নবী এসেন দুনিয়াকে শান্তি দিতে, অশান্তি দিতে আসে নাই বাবা গো। আমার নবী মুস্তাফা ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন বাবা। হাজার হইল ছোট্ট বেটি ফাতেমা, মাকে যদি হারিয়ে দেয় কোনো বেটির দিলখানা থামবে না, কোনো বেটি সহ্য করতে পারবে না। মা গো, আজকে ওই খাদিজা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জগৎটা ছেড়ে চলে গেছেন বাবা। তবে ওই খাদিজার জন্য আমার নবীর কি বলে লুঙ্গি চাদর দিয়া কাফন বানিয়ে দেওয়া হয়েছিল। মা গো, দুনিয়াতে কিছু যাবে না মা, টাকা পয়সা ধন দৌলত মা কিছুই যাবে না। যদি যাই মা গো, 5খানা কাফন, 3খানা কাফন ছাড়া কিছুই যাবে না। বেরাদার বন্ধুগণ, মা গো, মা একটা কথা বলে দি মা, আপনার 2-3 তলা বাড়িও সাথে যাবে না, কেউ যাবে না মা, শুধু ওই কাফন ছাড়া কিছুই যাবে না। যদি যাই নাকি আমলটা যাবে, বাকি কিছু যাবে না। ও মা বোনেরা, একটা কথা বলি ভাই, মা ফাতেমা বলছেন আব্বা গো দেরি করবেন না আব্বা, মা তো আমাকে ছেড়ে চলে গেল আব্বা, একবার চলেন যাই, একবার মার কদমে গিয়া আব্বা আল্লাহর কাছে একটু মার জন্য দোয়া করে আসে। নবী নন্দিনী ফাতেমা মার কবরের কাছে দোয়া করবেন বাবা, আমার নবী বিবির কাছে দোয়া করবেন। বেরাদার বন্ধুরা, ফাতেমা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন, আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে আছেন, খাদিজাতুল কুবরার কবরের পার্শ্বে দাঁড়িয়ে দোয়া করবেন। ও যুবকেরা গো, আপনার মা যদি ইন্তেকাল করে, যদি বাবা পারেন গো যাবেন মার কবরের কাছে, একবার দাঁড়িয়ে দোয়া করে আসবেন বাবা। যদি আপনার মা কষ্ট পেয়ে থাকে, আপনার দুয়ার বরকত নবী পাকের সাদকায়, পীর মুর্শিদের সাদকাতে আপনার মা জান্নাতি হয়ে যাবে ভাই। মার কবরের কাছে দোয়া করবেন। আজকে ফাতেমা মার জন্য দোয়া করবেন বাবা গো, আমরাও আমাদের মার জন্য দোয়া করব, সেই দোয়াতে সবাইকে শামিল হতে হবে ভাই। তবে বলবো মা গো, আজকে জীবনের শেষ রাত্রি মা, কালকে আপনাদের পাবো না মা, আজকেই পাবো মা গো। তবে মা গো বলছিলাম মা, ওই খাদিজাতুল কুবরাকে মোহব্বত করনে वाली, ফাতেমাকে ভালোবাসনে वाली কোন মা যদি পারেন, তবে শুধু কাফনের জন্য 1000 করে টাকা, মাত্র 3টা মিনিট সময় নিব মা, বেশি লম্বা সময় নিব না। এই জন্য জীবনে আগিয়ে নিয়ে যেতে হবে মা গো, মাত্র 3 মিনিটের জন্য মা, ভাগো শুধু কাফনের জন্য মা, 500 হোক 1000 হোক, একটু চটচট করে দিয়ে পাঠান খালা।